সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথবক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য। স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথবক্সে, যেখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাবজেক্ট ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ফ্রি সলিউশনস 5 to 10, আর তার সঙ্গে মাঝে মাঝে ছোটো ছোটো কিছু ট্রিক্স। আজ করা হচ্ছে ক্লাস 6 সুব্রত দত্ত দশমিক ভগ্নাংশে অনুশীলনী 20। অনুশীলনী 19 আমি করাবো না। যদি তোমাদের সেরকম দরকার মনে হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। আমি সেরকম যদি কমেন্ট পাই তাহলে সেক্ষেত্রে আমি অনুশীলনী 19 করিয়ে দেবো, যেহেতু সেটা শর্ট প্রশ্ন আছে। আর আজ করা হচ্ছে ক্লাস 20 থেকে। এর আগে আমি দশমিক ভগ্নাংশে একটি ইন্ট্রোডাকশন ভিডিও করেছিলাম, সেগুলো যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে, প্রিভিয়াস ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, তাহলে সেখান থেকে গিয়ে তোমরা ক্লাস করে নিতে পারো। অথবা দেখবে আমার চ্যানেলে গিয়ে দেখবে প্লে লিস্টে গিয়ে ক্লাস 6-এর যে ফোল্ডার আছে সেখানে প্রিভিয়াস ভিডিও তোমরা দেখে নিতে পারবে। ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি, যদি তুমি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের নিচে একটা বেল আইকন পাবে, সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওস তুমি সবার আগে চট করে পেয়ে যাও। ভিডিওগুলো তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। এখানে একটি কিউআর কোড এবং একটি ইউপিআই আইডি দেওয়া রয়েছে, যদি তোমাদের মনে হয় চ্যানেলটিকে সাপোর্ট করবে তো এর মাধ্যমে করতে পারো। চলো তাহলে আজ স্টার্ট করি। ক্লাস 6 সুব্রত দত্ত দশমিক ভগ্নাংশ অনুশীলনী 20। অনুশীলনী 20-তে বলা হয়েছে দশমিকের যোগ, মানে দশমিক ভগ্নাংশের যোগ। তো এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে ধরো এটা একটি সংখ্যা, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, 234.021। এখানে এটা হচ্ছে পয়েন্ট দশমিক, তার আগের ঘরকে বলা হয় একক, দশক, শতক। এদিকে দশমিকের পরে এটাকে বলে দশাংশ, শতাংশ, সহস্রাংশ। ঠিক আছে, কোন ঘরের ভ্যালু কি কত সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি স্পষ্ট করে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সের নিচে দেখবে, আমার চ্যানেলে যাবে, সেখানে গিয়ে দেখবে ডেসক্রিপশন বক্সে দেখবে প্লেলিস্ট করে দেওয়া আছে ক্লাস 6-এর। আমার চ্যানেলে যাবে, চ্যানেলে গিয়ে দেখবে ক্লাস 6-এর এই প্লেলিস্ট যে আছে, প্লেলিস্টের মধ্যে ক্লাস 6-এর যে ফোল্ডার আছে সেখানে প্রিভিয়াস ভিডিও পেয়ে যাবে। অথবা আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেখবে প্রিভিয়াস ভিডিও লিঙ্ক দেওয়া আছে, অথবা ক্লাস 6-এর প্লেলিস্টের লিঙ্কও আমার এই নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে। তো মনে রাখবে, যখন যোগ বা বিয়োগ যখন করি, যখন দশমিক ভগ্নাংশের যোগ বা বিয়োগ যখন করব, তখন আমাকে সংখ্যার নিচে সংখ্যা, যেমন নর্মাল আমি তোমাকে যদি বলি ধরো 2469 একটা সংখ্যা দেওয়া আছে, একটা সংখ্যা দিলাম হচ্ছে 123, তাহলে আমাকে বসাতে হয় কি করে? নর্মালি 2469 আর এখানে 123। দেখো, এই ঘরটাকে বলা হয় একক, এটাকে বলা হয় দশক, এটা শতক, এটা হাজার, তোমরা সবাই জানো। এই সংখ্যার ক্ষেত্রেও ঠিক তাই, একক, দশক, শতক। তাহলে আমাকে কি করতে হবে? এটা যদি একক হয় এটাও একক, এটা দশক তো এটা দশক, এটা শতক তো এটা শতক। তো আমাকে সংখ্যা যখন যোগ বা বিয়োগ যখন করব, তখন সংখ্যার নিচে সংখ্যা ঠিক এককের নিচে যেন একক বসে সেইভাবে। যেমন দেখো এখানে 9, এককের নিচে 9 আছে, আমার এককের নিচে 3 আছে, সেই হিসাবে বসালাম। এখানে দশকের নিচে 6, দশকের নিচে 2, সেটাই বসালাম। দশকের নিচে 6, 6 আর 2 নিচে নিচে বসালাম। শতকের নিচে আছে 4, আর এই শতকের নিচের দিকে আছে 1, তাহলে 4 আর 1 একসঙ্গে বসালাম। এদিকে হাজারের নিচে আছে এখানে তোমার হচ্ছে 2, এখানে কিছু নেই তাই আমি এখানে 2, কিছু নিচে নেই, ব্ল্যাঙ্ক, শূন্য বসিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে তোমরা নর্মালি যোগ বিয়োগ তোমরা করো। তো দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রেও ঠিক সেম প্রসেস, আমাকে ঘরের নিচে ঘর বসাতে হবে। যেমন দেখো, আমি প্রথম অঙ্কটা, আমি এখানে 5টা অঙ্ক আছে, ধরো আমি একটা অঙ্ক করছি, বাকি সব কটা আমি ধরো 4 নম্বর অঙ্কটা করছি। ঠিক আছে, বাকি সব কটা একই অঙ্ক। এখানে কি দেওয়া আছে? 7, আমি বড় বড় করে করছি 4 নম্বরটা, 712.518। এরপরে কত আছে? 92.785। তাহলে পয়েন্টের পরে আছে, সবসময় দেখবে পয়েন্টের আগে এবং পরের সংখ্যাগুলো সেম সেম ম্যাচ করছে কিনা, তাহলে সুবিধা হবে। পয়েন্টের পরে এখানে 7 আছে, তাহলে এখানে পয়েন্টের পরে 7 বসালাম, তারপর 85 বসে গেল। এবার আছে পয়েন্টের আগে 92, তাহলে 92 বসিয়ে দিলাম। তারপরে সংখ্যা কি আছে? 692.52, তাহলে 0.52 আমি আগে বসিয়ে নিচ্ছি। পয়েন্টের নিচে পয়েন্ট বসালাম, পয়েন্টের পরে 5,
তারপরে 2 বসে গেল, পয়েন্টের আগে আছে 296, তাহলে এখানে 296, ওকে। আচ্ছা, তারপরে সংখ্যাটা কি আছে 20.42, তাহলে পয়েন্টের নিচে পয়েন্ট বসালাম, পয়েন্টের পরে আছে 42 বসিয়ে দিলাম, এখানে তার আগে পয়েন্টের আগে আছে 20 বসিয়ে দিলাম। এইবার দেখো, এবার বেশ কিছু জায়গা ব্ল্যাঙ্ক থেকে গেল, তাহলে যেগুলো জায়গায় ব্ল্যাঙ্ক থাকলো এখানে 0 বসিয়ে নিলাম, এখানেও 0 বসিয়ে নিলাম, তাহলে আমার একবারে যোগটা ঠিকঠাক সাজানো হয়ে গেল। যোগ আর বিয়োগের ক্ষেত্রে মেন প্রবলেম হয় সাজানো যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে একটা অঙ্ক ভুল হবে না। তারপরে নর্মাল যেমন যোগ করো তেমন যোগ করো। এখানে কত হচ্ছে 8 5 13, 13 3 হাতে থাকলো 1, 8 2 10, 12 1 13, 1 14, 14 4 হাতে থাকলো 1, 5 5 10 17 21, হাতের 1 হচ্ছে 22, 22 2 হাতে থাকলো 2 মনে রাখবে, 2 2 4 5 6 হাতের 2 7 8, 8 বসে গেল। এবার হচ্ছে 9 1 10, 19 21, 21 এর 2 হাতে থাকলো আবার 2, তাহলে 7 6 13 আর হাতের 2 15, ঠিক আছে। পয়েন্ট কোথায় আছে? পয়েন্ট আছে এখানে, তাহলে পয়েন্টের নিচে আমি পয়েন্ট বসিয়ে দিলাম। তাহলে আমার আনসার তাহলে কত হলো এখানে 1518.243, ওকে। সবকটা যোগ বিয়োগ একই হবে, তো আমি এখান থেকে এই 5 অঙ্কের মধ্যে একটা করালাম, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। যেমন দেখো, এটা আমি গুছানোটা দেখিয়ে দিচ্ছি, 2 নম্বরটা গুছানোটা দেখিয়ে দিচ্ছি কীভাবে গুছাতে হবে। আছে তোমার প্রথমেই কি আছে 0.8792, তারপর আছে 18.631, তাহলে পয়েন্টের নিচে পয়েন্ট বসালাম, 631 বসে গেল, তার আগে আছে 8 আর 1, ঠিক আছে। তারপরে 312.156, তাহলে 0.156 আগে বসিয়ে নিলাম, তার আগে পয়েন্টের আগে আছে হচ্ছে 312, তাহলে 213 বসে গেল। সবসময় পয়েন্টের পর আর পয়েন্টের আগের সংখ্যাগুলো দেখে নেবে অঙ্কগুলো, তাহলে ভুলটা হবে না। আচ্ছা, এখানে আছে 92.928 পয়েন্ট, তাহলে 928 বসে গেল, এখানে তার আগে আছে 92, তাহলে 92 বসে গেল, ঠিক আছে। এবার যেগুলো ব্ল্যাঙ্ক জায়গা সেখানে কি করব, যেমন এর নিচে ব্ল্যাঙ্ক 0 বসে গেল, এখানে ব্ল্যাঙ্ক 0 বসে গেল, এখানে ওপরে দুটো সংখ্যা 0 বসবে, এখানে ব্ল্যাঙ্ক, ব্যাস হয়ে গেল আমার সাজানো। এবার যোগ করলে আনসার নর্মাল যেমন যোগ হয় তেমন নর্মাল যোগ করবে, যোগ করে নিচে পয়েন্টের নিচে পয়েন্ট বসিয়ে দেবে, এখানে যা হবে সংখ্যা লিখে দেবে, ব্যাস তাহলে অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। চলো আমি পরের পার্টে চলে যাচ্ছি। এবার দেখো 6 থেকে 10-এর মধ্যে এখানে একটা অঙ্ক দেখাচ্ছি, সব একই টাইপের অঙ্ক আছে। আমি বারবার করে বলছি, শুধু খেয়াল রাখবে পয়েন্টের নিচে যেন পয়েন্ট বসে। যদি কোনো পূর্ণ সংখ্যা, যেমন দেখো এখানে হতে পারে যে নেই এখানে, আমি একটা এক্সাম্পল বলছি। তো ধরো তোমার দেওয়া আছে ধরো 356.2825 প্লাস 1.758 প্লাস 32 এরকম দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, যদি এরকম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি প্রথমে সংখ্যা যা আছে 356.28 লিখে নিলাম, তারপর আছে 1.758, তাহলে 0.758 বসে গেল, পয়েন্টের আগে আছে 1 বসে গেল। এবার 32 হচ্ছে একটা পূর্ণ সংখ্যার পয়েন্ট থাকে, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, যে কোনো একটা পূর্ণ সংখ্যার পয়েন্ট থাকে তার পরে শেষে, তারপরে 0 দিয়ে দিতে পারি আমি। তার মানে এবার সংখ্যাটা তাহলে দশমিকে হয়ে গেল। দশমিকে যদি হয়ে যায় তাহলে কী লিখবো, 0.00 লিখে দিলাম, তার আগে 2, তার আগে 3। এবার যেগুলো ব্ল্যাঙ্ক জায়গায় আমি কী করবো, 0 বসিয়ে দিলাম, তাহলে আমার অঙ্ক হয়ে গেল, ঠিক আছে, সাজানো হয়ে গেল। এখানে যেমন 0 বসবে, একটা 0 বসবে, ব্যাস তাহলে পয়েন্টের নিচে পয়েন্ট দিয়ে আমার অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে যোগ বিয়োগের ক্ষেত্রে বারবার করে বলছি, খালি সাজানোটা খালি ম্যাটার করে, সাজানো যদি করে হয়ে যায় ঠিকঠাক করে তাহলে অঙ্কে কোনো প্রবলেম হবে না, কারণ যোগ বিয়োগ তোমরা সবাই জানো। আচ্ছা, এখানে একটা অঙ্ক করছি, যেমন আমি ধরো এখানে করি, আমি ধরো 9 নম্বরটা করছি, ঠিক আছে। আছে 1.7, আমি বড় করে করছি যাতে বুঝতে সুবিধা হয় জায়গা কোথাও কি বসছে। তারপর হচ্ছে 22.005, তাহলে 22, আচ্ছা এটা কিন্তু মাথায় রাখবে, পয়েন্টের পরে যে থাকে আমি কিন্তু 1.758 বলবো না, কিন্তু 1.758 পয়েন্টের পরে সব সিঙ্গেল করে বলে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে 22.005, তাহলে
005 বসে গেল, তার আগে 22 বসিয়ে দিলাম। 148.96 তাহলে 0.96 বসে গেল, তার আগে কি আছে 148, তাহলে 841 বসিয়ে দিলাম। 314.42 তাহলে 0.42 বসে গেল, তার আগে 314 তাহলে 314 বসে গেল। ঠিক সংখ্যার নিচে সংখ্যা বসলো, ঠিক আছে, মানে অঙ্কের নিচে অঙ্কের বসলো ঠিকঠাক ঠিক ঘরে। আচ্ছা, যেগুলো ব্ল্যাঙ্ক জায়গায় কী করব, আমি শূন্য বসিয়ে দেবো, শূন্য শূন্য বসে গেল, শূন্য বসে গেল, এখানে শূন্য শূন্য, নর্মাল প্লাস করি আবার দেখি। 13, এখানে হচ্ছে 11, 12, 13, 14, 14 4 হাতে থাকলো 1। আচ্ছা, 9 4 13, সাথে 20, হাতে 21, 21-এর 1, হাতে থাকলো 2, হাতে থাকলো 2, ঠিক আছে। 8 2 10, 14 15, হাতে 2, 16 17, হাতে থাকলো 1। 4 2 6 1 7, হাতের 1 8 বসে গেল, 3 1 4, তাহলে কত হলো? পয়েন্ট, আমার পয়েন্টের নিচে ঠিক পয়েন্ট বসে যাবে, এটা 9 নম্বর অঙ্ক। তাহলে হলো 487.143, ঠিক আছে। আশা করছি যোগে আর অসুবিধা হবে না, সবকটা একই টাইপের আছে। ওই বারবার করে বলছি, শুধুমাত্র কার নিচে কি বসাতে হবে সেটা খালি খেয়াল রাখবে। বিয়োগের ক্ষেত্রেও ঠিক সেম জিনিস, আমি বারবার করে বলছি যোগ বিয়োগ দুটো সেম, নর্মালি তোমরা যোগ বিয়োগ করতে পারো। ভুলটা হয় কোথায়? ভুলটা হবে পয়েন্টের নিচে পয়েন্ট বসানোতে, ঠিকঠাক সাজানোতে ভুলটা হয়। যখনই সাজানো ঠিকঠাক হয়ে যাবে, অঙ্ক একটাও ভুল হবে না, ঠিক আছে। যেমন একটা অঙ্ক আমি দেখাচ্ছি, যাবো, আমি দেখাচ্ছি 12 নম্বরটা। 12 নম্বর কী বলেছে এখানে বিয়োগে? প্রথমে হচ্ছে 678.1, আচ্ছা, তারপর হচ্ছে 3.472, তাহলে পয়েন্টের নিচে পয়েন্ট বসালাম, পয়েন্টের পরে কি আছে আমার 472, তাহলে সেটা আমি লিখে দিই 472। দেখো, আমি কিন্তু ব্ল্যাঙ্ক থাকলেও কোনো অসুবিধা নেই, আমাকে কিন্তু নিয়ম মেনে করতে হবে। পয়েন্টের নিচে পয়েন্টও বসবে, পয়েন্টের পরের অঙ্ক পয়েন্টের পরের অঙ্কের নিচেই বসবে, পয়েন্টের আগের অঙ্ক পয়েন্টের আগের অঙ্কের নিচেই বসবে। এখানে কত আছে? পয়েন্টের আগে 3 বসে গেল, ব্যাস আমার হয়ে গেল। এবার যে বাকি জায়গাগুলো থাকলো, সেই বাকি জায়গাগুলো কী করবো? আমি অ্যাজ ইউজুয়াল আমি 0 বসিয়ে দেবো, 0, ব্যাস সাজানো আমার কমপ্লিট। এবার বিয়োগ করলে আমার আনসার বেরিয়ে আসবে। এখানে নর্মাল যেমন বিয়োগ হয়, পয়েন্ট বলে ভাববে না, নর্মাল যেমন বিয়োগ হয়, এখানে উপরে 0 কিছু নেই, মানে 10 হবে, এখান থেকে ধার যাবে, যেমন নর্মালি বিয়োগ হয়। 10 থেকে 2 বার দিলে 8, এখানে 8, তাহলে 2, এখানে তোমার হলো 5, 11 থেকে 5 বার দিলে 6, এখানে হলো 4 4 7 6, ব্যাস আমার মাইনাস হয়ে গেল, পয়েন্টের নিচে পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে আমার অঙ্ক হয়ে গেল, কত বেরোলো? 674.628, আনসার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে বিয়োগে চলে যাচ্ছি। যোগ বিয়োগ খুবই সোজা, আর একটা বিয়োগ দেখাবো, শুধু বারবার করে বলছি সাজানোর নিয়মটা খালি দেখে নেবে, সাজানোর নিয়ম ঠিকঠাক থাকলে ব্যাস হয়ে গেল। আরেকটা এখানে যদি দেখায়, তাহলে সবই তো একই টাইপের আছে। আমি এটা করছি 151.19 নম্বরটা। 19 কি বলেছে? 151.89 32.652, তাহলে পয়েন্টের নিচে পয়েন্ট, তারপরে 652 বসে গেল, তার আগে আছে পয়েন্টের আগে আছে 32 বসে গেল, ঠিক আছে। এবার যেগুলো ব্ল্যাঙ্ক জায়গায় কী করবো? আমি শূন্য বসিয়ে দিলাম, ব্যাস নর্মাল যেমন করতে হবে বিয়োগ করো। 10 থেকে 2 বার দিলে হচ্ছে 8, এখানে হচ্ছে তোমার 6 3 2, 11 থেকে 2 বার দিলে হচ্ছে 9, নিয়েছিলাম দিয়ে দিলাম, তাহলে 4, 5 থেকে 4 বার দিলে 1, নর্মাল যেমন তোমার বিয়োগ হয় তেমনই বিয়োগ। আশা করছি তোমরা সবাই যোগ বিয়োগ জানো, তো যোগ বিয়োগ থেকে আরও কোনো অসুবিধা নেই। 119.238, তাহলে হলো আনসার, ঠিক আছে। চলো তাহলে আমি পরের পার্টে চলে যাই। দেখো, এবার বলেছে কি সরল, তো সরল এখানে যোগ বিয়োগের আছে। আমি একটু আগে বললাম যে তোমার কীভাবে যোগ করতে হয়, কীভাবে বিয়োগ করতে হয় দেখিয়ে দিলাম একটু আগে। তো সেই জিনিসটা কাজে লাগিয়ে এখানে করতে হবে। সেটা হচ্ছে ব্যাপার হচ্ছে, এখানে আগে দেখো যোগ বিয়োগ একসঙ্গে আছে, তো যোগ বিয়োগ একসঙ্গে থাকলে সেটা বদমাশের রুলস অনুযায়ী আগে সাজিয়ে নিতে হয়। মানে প্রথমে যোগ, ছাড়ো বাদ দাও, সেভাবে করতে হবে না। একটা দেখিয়ে দিচ্ছি, দেখো কীভাবে করবে। যেমন ধরো আমি 23 নম্বরটা দেখাচ্ছি এখানে। 775.12 প্লাস 996.185 মাইনাস 672.374, 672.3
374 মাইনাস 315.42। ওকে, তো এবার কি হচ্ছে, এবার আমি সাজাবো। দেখো প্রত্যেকটা সংখ্যার সাইন হয় তার আগে যে চিহ্নটি বসে, যেমন এই সংখ্যাটা, এখানে যে এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটার আগে কি হচ্ছে তোমার, এই সংখ্যাটার আগে কিছু নেই, তার মানে এর সাইন হচ্ছে প্লাস। এই সংখ্যাটার সাইন কি হচ্ছে, এই যে প্লাস। এই সংখ্যাটার সাইন কি হচ্ছে, তার আগে আছে মাইনাস, তার মানে মাইনাস হচ্ছে এর সাইন। তেমনই এই সংখ্যাটার সাইন হচ্ছে মাইনাস, এটা। ওকে, তো এইবার আমাকে সাজাতে হবে, প্লাস মাইনাস অনুযায়ী সাজাতে হবে। প্রত্যেকে সাইন বোঝা গেল আশা করছি, কার কোনটা সাইন। তো যেগুলো প্লাস সেগুলো একসঙ্গে নেব, যেগুলো মাইনাস সেগুলো আলাদা করে নেব। যেমন দেখো এখানে করে দেওয়াই আছে, তো আমি প্লাসগুলো লিখছি আগে। 775.12 প্লাস 996.185 হয়ে গেল। এইবার দেখো যে কটা মাইনাস সাইনের আছে, মাইনাস সাইনেরগুলো একসঙ্গে, এগুলো তোমরা এর আগে সরল করেছো নিশ্চয়ই। মাইনাস বাইরে দিয়ে ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেটের ভেতরে সব কটা প্লাস আগে লেখা তোমরা এর আগে সরলে করেছো। ঠিক সেই জিনিসই এখানে শুধুমাত্র দশমিকে আছে। 672.374 প্লাস 315.42, যেগুলো মাইনাসের সেগুলো সব সাজিয়ে নেবে, তারপর সেগুলো করতে হবে। ঠিক আছে, আমি এটাও ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা ব্র্যাকেট দিলাম। এবার মানে যেমন যোগ বিয়োগ শিখালাম সেইভাবে এইটা যোগ করে এখানে আনসার বসাবে, মাইনাস দিয়ে এখানে এটা যোগ করে আনসার বসাবে, আনসার বসিয়ে তাদের মধ্যে আবার বিয়োগ করে এখানে আনসার বেরিয়ে যাবে। ঠিক আছে, তো যেহেতু যোগ বিয়োগ করানো হয়ে গেছে, তো আমি এটা এক্সট্রা করে দেখাচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি কীভাবে করতে হবে, তোমরা করে নেবে। তারপরেও যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আশা করছি কারো অসুবিধা হবে না, হলে জানাবে, তো আমি নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, বা যদি কারো অসুবিধা হয় আমি কমেন্টে আমি অল্প করে করে দেখিয়ে দেবো আমি। ঠিক আছে, তো এবার দেখো আমরা আরেকটা ভিডিও, আরেকটা অঙ্ক করছি। যেমন দেখো ওখানে বলছে, আমি ধরো এই যে এটা করছি। ঠিক আছে, 25 নম্বর, এখানে সাজানো নেই। 575.95 মাইনাস 31, এখানে না সাজিয়ে করলে হবে, কিন্তু আমি একটা রুলসেই বলছি, যে রুলসে যদি উল্টোপাল্টা থাকে, যে কোনো সরল যদি দেয়, তাহলে সেক্ষেত্রে সেটা করতে সুবিধা হবে। যেমন দেখো আমি এখানে 59 মাইনাস 428.625, ঠিক আছে, এইখানে আমি যদি না সাজাই, এই দুটো মাইনাস করে দিই তাতেও হবে, এই দুটো মাইনাস করে দিই, যেমন এখানে হবে না, এটা বড় ছোট আছে, এটা বড় আছে, সেই ক্ষেত্রে তাহলে একটা রুলসেই থাক, সেটা হচ্ছে সাজিয়ে নিই। আচ্ছা, এর সাইন কি আছে, এর সাইন কিছু নেই, মানে প্লাস আছে এখানে। এর সাইন কি হচ্ছে মাইনাস, এর সাইন প্লাস, এর সাইন মাইনাস। ঠিক আছে, আমি সাইন অনুযায়ী সাজিয়ে নিই, আগে প্লাসগুলো সাজাবো, তারপরে মাইনাস দিয়ে মাইনাসগুলো লিখবো। ঠিক আছে, তোমরা জানো। তাহলে এখানে কি কে আছে, 575.95, আর কি আছে প্লাসের, এইটা আছে, তাহলে প্লাস 247.59 লিখে দিলাম ব্র্যাকেটে। আচ্ছা, এবার কি করব, এবার এই যে মাইনাসের আর মাইনাসের, তার জন্য বাইরে মাইনাস দিয়ে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে ভেতরে কি করব, 312.18 প্লাস দিয়ে 42, বা তোমরা একটা কাজ করতে পারো, আমি ধরো করলাম না, ঠিক আছে, তোমাদের সুবিধা হবে। দেখো 247.59 লিখে নিলাম। এবার মাইনাসেরগুলো আছে সেগুলো লিখে নিই, 312.18 আগে লিখে নেবে 428.625। ঠিক আছে, আগে প্লাসগুলো আলাদা মাইনাসগুলো আলাদা করে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর এইবার তোমার প্লাসগুলোকে ব্র্যাকেটে লিখবো, মাইনাসগুলোকে ব্র্যাকেটে লিখবো। ঠিক আছে, এটা ব্র্যাকেটে লিখে দিলাম প্লাস দিয়ে, কিন্তু মাইনাসেরগুলো যখন ব্র্যাকেটে লিখবো তখন বাইরে মাইনাস দেবো, ব্র্যাকেটের বাইরে মাইনাস দেবো, ব্র্যাকেট দিয়ে ভেতরে সবকটা প্লাস আকারেই লিখবো, 312.18 প্লাস 428.625, যতগুলি থাকুক না কেন। ঠিক আছে, আগে প্লাসেরগুলো সাজিয়ে নেবে আলাদা করে, মাইনাসেরগুলো সাজিয়ে নেবে, তারপর প্লাসেরগুলো ব্র্যাকেট করে নেবে, তারপর মাইনাসেরগুলো বাইরে মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভেতরে প্লাস দিয়ে সবকটা করে নেবে। তোমরা এর আগে নর্মাল সংখ্যার সরলে সেগুলো করেছো, তোমরা সবাই জানো আশা করছি রুলস। এইবার নর্মালি এটা যোগ করবে, যোগ করে যা আমি একটু আগেই বললাম, তো নর্মালি যা তোমার যোগ হবে সেটা করে আনসার বসাবে, বিয়োগ চিহ্ন দেবে, এটা নর্মাল যোগ করবে, যোগ করে যা আনসার হবে বসাবে, এইবার তাদের মধ্যে বিয়োগ করবে, বিয়োগ করে যেটা আনসার হবে আনসার পেয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি আর করে দেখালাম না যোগ বিয়োগ। ঠিক আছে, চলো আমি প্রশ্ন অঙ্কে চলে যাচ্ছি।
ভিডিওগুলো যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমার দেখি ভিডিও ভিউজের মোটামুটি 80% সাবস্ক্রাইব করা নেই। সাবস্ক্রাইব করে নেবে, কমেন্ট করবে, শেয়ার করবে একটু, তবে ভিডিওগুলো চলে যাবে, আমি নিজে মোটিভেট হই। আচ্ছা, অনেকে যেমন অসুবিধা হচ্ছে দেখছি ভিডিও খুঁজতে, তো আমি তাদের জন্য বলবো যে আমার চ্যানেলের প্লে লিস্টে যাবে, দেখবে প্লে লিস্টে গিয়ে ক্লাস ওয়াইজ ভিডিও ভাগ করে, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 5, ক্লাস 6 এরকম করে ভিডিও ভাগ করে দেওয়া আছে। তো তোমাদের যার যেরকম ক্লাস সেই ওয়াইজ তোমরা দেখে নেবে। এবার ক্লাস 6-এর জন্য কী করবে, ক্লাস 6-এর ফোল্ডারে যাবে, সেখানে দেখবে পরপর ভিডিও করে দেওয়া আছে চ্যাপ্টার অনুযায়ী। আচ্ছা, এবার 26 নম্বর কী বলেছে, দুটি সংখ্যার যোগফল এত, তাদের বিয়োগফল এত, সংখ্যা দুটি নির্ণয় কি। আচ্ছা, তার আগে রুলসটা একটু বলি। দুটি সংখ্যার ধরো যোগফল দেওয়া আছে, ঠিক আছে, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে আর দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে বড় সংখ্যাটা বের করার রুলস হচ্ছে, বড় সংখ্যা বের করার রুলস লিখে নিতে পারো তোমরা। এখানে হবে যোগফল যোগ বিয়োগফল বাই 2। যোগফল যোগ বিয়োগফল বাই 2 করলে বেরোবে বড় সংখ্যা, আর ছোট সংখ্যা যোগফল বিয়োগ বিয়োগফল বাই 2। এটা অথবা ছোট সংখ্যা আরেকটা হয় যেটা যোগফল দেওয়া থাকবে, অথবা যোগফল বিয়োগ বড় সংখ্যা করলে ছোট সংখ্যাটা পেয়ে যাবে, ঠিক আছে, যে কোনো একটা। যদি ডিরেক্ট ছোট সংখ্যা বের করতে দেয় তখন তাহলে এই রুলসে করতে হবে তোমাকে, আর যদি ধরো বড় সংখ্যা দেওয়া রয়েছে তখন সেক্ষেত্রে তোমাকে এই রুলসটা ব্যবহার করতে হবে। তার মানে দুটি সংখ্যার যদি যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে তার সেক্ষেত্রে রুলস হচ্ছে, বড় সংখ্যা বের করার রুলস হচ্ছে যোগফল যেটা দেওয়া থাকবে বিয়োগফল যেটা দেওয়া থাকবে তাদের যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি বড় সংখ্যা পেয়ে যাব। আর ছোট সংখ্যা বের করার রুলস হচ্ছে যোগফল আর বিয়োগফলকে বিয়োগ করব, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবো। ভালো করে মাথায় রাখো এটা। যদি তোমার ধরো এটা হলো 100, আমি বলছি, ঠিক আছে, আর এটা হলো তোমার ধরো 30, তাহলে বড় সংখ্যা পাবো কি করে, বড় সংখ্যা পাবো হচ্ছে 100 যোগ 30 বাই 2 করে, আর এটা পাবো হচ্ছে 100 বিয়োগ, আর এটা পাবো হচ্ছে ছোট সংখ্যা পাবো কি করে, ছোট সংখ্যা পাবো হচ্ছে 100 বিয়োগ 30 বাই 2 করে, ঠিক আছে। এটা মাথায় রাখবে, বড় সংখ্যা ছোট সংখ্যা কী করে বের করতে হবে। ঠিক সেই রকম তাহলে এখানে যে রুলসটা আছে, এখানে ঠিক সেই জিনিসই সেম অঙ্ক আছে, শুধুমাত্র সেটা দশমিকে করা আছে, সেটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। তো দশমিকে যোগ বিয়োগ তোমরা করবে, আমি দশমিকে যোগ বিয়োগ এখানে দেখাবো না, কারণ সেটা তোমরা না করলে সব যদি করে দিই তাহলে তো হবে না, সেক্ষেত্রে তোমরা করবে। আমি রুলসটা তোমাকে বলে দিতে পারি কীভাবে করতে হচ্ছে, কী করতে হবে সেটা, কিন্তু যোগ বিয়োগ তোমরা নিজেরা করবে। এবার এখানে 26 নম্বরে কী দেওয়া আছে, দুটি সংখ্যার যোগফল লিখে নিই। দুটি সংখ্যার যোগফল কত দেওয়া আছে এখানে, 828.9, 828.9, আর তাদের দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, কত দেওয়া আছে বিয়োগফল, 195.86, 195.86। তাহলে সংখ্যা দুটো তাহলে কী হবে, তাহলে অতএব বড় সংখ্যাটি হলো আমি কী হবে এখানে, তাহলে 828.9 যোগ 195.86। আচ্ছা, বাই 2 লেখা যা একই জিনিস, বাই 2 আর ভাগ 2 দুটো একই জিনিস, ঠিক আছে, এখানে হবে ভাগ 2, ঠিক আছে। তাহলে আগে যোগ করবে, যোগ করে আনসার লিখে নেবে। আর ছোট সংখ্যাটি হবে হলো কি হবে, এখানে সমষ্টি দেওয়া আছে, তাহলে সমষ্টি 828.9 বিয়োগ এখানে যে বড় সংখ্যাটি বেরোবে সেটা, ঠিক আছে। আমি একটু তাও দেখিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা,
যদি ভাগ করতে অসুবিধা হয়, ঠিক আছে, যেমন আমি ধরো 828.9 আর 195.86 যদি যোগ করি, যোগ করলে কত বেরোচ্ছে দেখি, 6 7 13 14 10 11 12 9 10 1024.76, ঠিক আছে। তাহলে এখানে বেরোচ্ছে আমার 1024.76 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তো এখানে এই ভাগটা তোমরা যদি না জেনে থাকো তাহলে সেই ক্ষেত্রে, কারণ এরপরের যে অনুশীলনী আছে সেখানে মানে এরপরের 20 পরে 21 22 সেগুলোতে কিন্তু যোগ বিয়োগ গুণভাগ আছে। আমি জাস্ট এই ভাগটা নর্মালি দেখিয়ে দিচ্ছি, 1024.76 বাই 2, যেমন নর্মালি ভাগ করো ঠিক তেমনই নর্মালি ভাগ হবে। ধরো এখানে দশমিক নেই, দশমিক না থাকলেই তোমরা যেভাবে ভাগটা করবে 476, ঠিক আছে, এখানে পয়েন্ট দিলাম না, ধরো একই সংখ্যা, ভাবো এখানে পয়েন্টটা নেই। নর্মাল ভাগ করলে কি হবে, 2 5 10, তাই হবে 2 নামলো, 2 1 2, 4 নামলো, 2 2 4, তারপরে কি হবে, তারপর 7 নামবে, হবে 2 3। দেখো এইবার নর্মালি ভাগ হচ্ছে, এবার যেই টাইমে ঠিক যেটার পর আমার দশমিকটা ক্রস করলো তারপরে এখানে ভাগফলের জায়গায় দশমিক বসবে। এখানে দশমিক ক্রস করলো কখন, এই 4টা মানে 2 2 4 নামার পর, তাহলে 2 2 4 নামার পর যখন দশমিক ক্রস করলো তখন এখানে দশমিক দিয়ে দিলাম। তাহলে 7 হবে, 2 3 6 আর 1 6, তার মানে 18 16, ঠিক আছে, মিলে গেল। ঠিক শুধু মনে রাখবে যেমন নর্মাল ভাগ করতে হয় তেমনই ভাগ করবে, ঠিক যে টাইমে আমার দশমিকটা ক্রস করবে ঠিক সেই টাইমে আমাকে ভাগফলের জায়গায় বসিয়ে দিতে হবে এখানে। তাহলে কত হচ্ছে আমার এখানে 512.38, ঠিক আছে, 38। তাহলে এবার কি হলো, বড় সংখ্যা পেয়ে গেলে। ছোট সংখ্যা তাহলে কি হলো, বড় সংখ্যা আমি দুটো রুলস বললাম, ছোট সংখ্যার ক্ষেত্রে দুটো রুলস, একটা হচ্ছে যোগফল বিয়োগ বিয়োগফল করে তাকে 2 দিয়ে ভাগ, তার মানে এটা করতে পারি যোগফল বিয়োগ 195.86, এটা করতে পারি, ভাগ 2 করতে পারি। এটা করলে কি হবে, ক্যালকুলেশনটা অনেক বড় হবে। আমি বললাম এটা ছাড়া যদি বড় সংখ্যা দেওয়া থাকে তখন আমি আরেকটা রুলস করতে পারবো, সেটা হচ্ছে যোগফল থেকে এই বড় সংখ্যাটা বাদ দিয়ে দেবো, তাহলে আমি পেয়ে যাবো, ঠিক আছে, 512.38, এটা বাদ দিয়ে দিলে আমার ছোট সংখ্যা পেয়ে যাবো, ঠিক আছে। ভাগ আপাতত এখানে এইটুকু বলে দিলাম, যখন এরপরে দশমিকের ভাগ আসবে তখন আমি আরও ডিটেলসে শিখিয়ে দেবো, ঠিক আছে। চলো তাহলে পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো এরপর 27 নম্বর কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, যদি বৃহত্তর সংখ্যা মানে বড় সংখ্যাটা, দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, তাহলে সমষ্টি দেওয়া আছে 1280.793, আর বৃহত্তর সংখ্যা মানে বড় সংখ্যা দেওয়া আছে কত, 712.318 দেওয়া আছে। একটু আগেই বললাম, মানে আগের অঙ্কেই বললাম, আগের অঙ্কে ছোট সংখ্যাটি বের করতে বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটা, তাই তো, তার মানে ছোট সংখ্যা বের করেছে। একটু আগেই আগের অঙ্কটা দিয়ে বললাম যে ছোট সংখ্যা বের করার দুটো রুলস হয়, সমষ্টি মানে যোগফল বিয়োগ বিয়োগফল বাই 2, অথবা যদি বড় সংখ্যা দেওয়া থাকে তাহলে আমার সমষ্টি মানে যোগফল, এটা বের গেলে যোগফল, আর এটা হয়ে গেল বড় সংখ্যা, তার মানে কি হবে, তাহলে অতএব তাহলে ছোট সংখ্যাটি কি হবে, তাহলে হচ্ছে সেকেন্ড রুলসটা, ছোট সংখ্যার বললাম কি সমষ্টি থেকে মানে যোগফল থেকে বড় সংখ্যা বাদ দিয়ে দিলে বেরিয়ে যাবে, তাহলে ছোট সংখ্যা তাহলে কি হচ্ছে, এখানে আমি বড় সংখ্যা ছোট সংখ্যা লিখছি, তোমরা কিন্তু বইয়ের ভাষায় যেহেতু বৃহত্তর ক্ষুদ্রতর লেখা আছে তোমরা সেইভাবেই লিখবে, বড় সংখ্যা জায়গায় লিখবে বৃহত্তর আর ছোট সংখ্যা জায়গায় লিখবে ক্ষুদ্রতর সংখ্যা। আমি বড় ছোট লিখছি এই কারণে, কারণ আগের অঙ্কে আমি বড় ছোট লিখে দেখালাম, সেটা লিখে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 0.793 মাইনাস 712.318, ঠিক আছে, নর্মাল যেটা বিয়োগ হবে বিয়োগ করে নেবে, বিয়োগ করে আনসার পেয়ে যাবে। ঠিক, চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্ক কি বলেছে এখানে, এত ও এত এর মধ্যে কোনটি এত এর অধিকতর নিকটবর্তী। আচ্ছা, অধিকতর নিকটবর্তী, আমি তোমাকে যদি বলি যে ধরো বললাম হচ্ছে
80 ও 85 এর মধ্যে 100 এর নিকটবর্তী কোনটা বেশি? 100 তোমরা বলতে পারবে ইজিলি যে এখানে মধ্যে কোন সংখ্যাটি, 100 এর নিকটবর্তী কোনটা বেশি তোমরা ইজিলি বলে যাবে। নিকটবর্তী মানে কাছে, 100 এর কাছে কোনটা হলো 85। কেন? দেখো 100 বিয়োগ 85 মানে তাদের বিয়োগফল মানে তাদের মাঝের ডিস্টেন্স, তাদের মাঝের দূরত্ব কত হচ্ছে এখানে তোমার 15, আর 100 মাইনাস 80 করলে হচ্ছে 20। ঠিক আছে, তার মানে 100 থেকে সব থেকে কম দূরত্ব কার? 85-এর। তার মানে কি হচ্ছে 85 কি হচ্ছে 100 সব থেকে কাছে আছে। 80 আর 85-এর মধ্যে 85 কাছে। কেন? কারণ তাদের মধ্যে ডিফারেন্স মানে তাদের মধ্যে বিয়োগফলটা হচ্ছে সব থেকে কম। ঠিক তেমনই এখানে দেওয়া হয়েছে কি দেখো, ঠিক তেমনই দেওয়া হয়েছে এখানে কি 35.125 ও 178.95। আচ্ছা, এখানে একটু টুইস্ট আছে, বলেছে এই দুটো মধ্যে কে হচ্ছে এই 103.68 এর নিকটবর্তী। আমি দেখো একটু আগে যখন করলাম আমি কি করলাম, তাদের মাঝের 80 ও 85 থেকে 100, তাই তো, আমি তাদের মাঝে ডিস্টেন্সটা বের করলাম। এবার ডিস্টেন্স মানে বিয়োগফল। এবার বিয়োগফল মানে এমন নয় যে আমাকে যে সংখ্যাটা আছে সেখান থেকে বিয়োগ করতে হবে। যে ধরো আমি বলতে পারি, ধরো আগে বড় সংখ্যা পরে ছোট সংখ্যা দেওয়াই থাকতে পারে, ঠিক আছে। তাদের মাঝের ডিস্টেন্স মানে দূরত্বটা বের করার জন্য রুলস হচ্ছে যে দুটি সংখ্যার মধ্যে ডিস্টেন্স বের করতে বলবে তাদের বড়টা বিয়োগ ছোটটা করতে হবে, ঠিক আছে। এখানে যেমন দেখো আমি কিন্তু ডিরেক্টলি বিয়োগ বলছি না, ঠিক আছে, এই জন্য বারো করে বিয়োগ বলছি, তাদের মাঝে ডিস্টেন্স। আমাকে যখন 103 আর 68 এর মাঝে ডিস্টেন্স বের করতে হবে তখন কি করব, 103.68 বিয়োগ 35.125। দ্বারা একটু অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, ঠিক আছে। দেখো তাহলে কি হচ্ছে, এদের মাঝের ডিস্টেন্সটা বের করতে হলো আমাকে। তাহলে কি হলো, যেটা বড় সংখ্যা মানে 103 মাইনাস 35.125 বিয়োগ করে দিলাম, তাহলে এদের মাঝে ডিস্টেন্স পেয়ে গেলাম। এইবার দেখো এই যে এদের মাঝে ডিস্টেন্স বের করার জন্য কি করতে হবে, আমি কি বললাম বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা। দেখো এখানে বড় সংখ্যা কিন্তু উপরটা এটা আছে, তার মানে কত করতে হবে এখানে 178.95 মাইনাস 103.68, ঠিক আছে। এবার দুটো করে যেটা সব থেকে কম হবে বিয়োগফল, যেটা মানে যাদের মাঝে ডিস্টেন্স সব থেকে কম সে হচ্ছে কাছে। এটা বিয়োগ করবে, এটা বিয়োগ করে যেটা আনসার পাবে, এটা বিয়োগ করে একটা আনসার পাবে। দেখবে এই দুটোর মধ্যে কে কম হচ্ছে, যে কম হচ্ছে তাদের যদি এটা কম হয় তাহলে তার মানে এদের মাঝে দূরত্ব সব থেকে কম, আর যদি এটা কম হয় তার মানে এদের মাঝে দূরত্ব সব থেকে কম। সেইভাবে ভাষা দিয়ে লিখতে হবে, ঠিক আছে। মেন জিনিসটা বুঝিয়ে দিলাম এটাই হবে। তাহলে এখানে লেখাটা হচ্ছে, আচ্ছা দরকার নেই, একবারে ডিরেক্টলি লিখে নেবে যে 103, এখানে ভাষাটা বলে দিচ্ছি তোমরা লিখে নেবে, ঠিক আছে। 103 মানে 103.68 এবং 35.125 এর মাঝের দূরত্ব সমান সমান এইটা, বা মধ্যবর্তী দূরত্ব সমান সমান দিয়ে এটা বের করে নেবে আনসার। আবার এখানে লিখবে 178.95 এবং 103.68 এর মাঝের বা মধ্যবর্তী দূরত্ব সমান সমান দিয়ে এটা বের করে নেবে। এবার যেটা কম হবে লিখে দেবে, অতএব এত ও এত এর মাঝে মধ্যবর্তী দূরত্ব, বা যেটা কম হবে সেটা লিখে দেবে যে এত 103। যদি তোমার এটা হয় তাহলে এখানে এটা যদি কম হয়, ঠিক আছে, তাহলে লিখে দেবে কত, অবশ্যই এটাই 78, ওই একই কাছাকাছি হবে দেখে নেবে, ঠিক আছে। বিয়োগ করে আমি আর বিয়োগ করে দেখছি না। যদি এটা কাছে হয় তাহলে লিখবে হচ্ছে 35.125 হচ্ছে 103.68 এর নিকটবর্তী, আর যদি এটা কম হয় তাহলে লিখবে 178.95 হলো 103.68 এর নিকটবর্তী, ঠিক আছে। এটা তোমরা নিজেরা লিখে করে নেবে, ঠিক আছে। চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। তাহলে 28 হয়ে গেল। এবার দেখো কি হবে, এবার 29 কি বলেছে এখানে, দুটি সংখ্যার বিয়োগফল এত যদি বৃহত্তর সংখ্যাটি এত হয়।
তাহলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত হবে? 27-এর যে নিয়ম, সেই নিয়মে 27-এর নিয়ম ছিল কি, দুটি সংখ্যার যোগফল ছিল, বিয়োগফল দেওয়া ছিল, সেখান থেকে বের করতাম, তাই তো? এখানে দেওয়া আছে কি, বিয়োগফল, দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে 253.12, বৃহত্তর সংখ্যাটি এত। তাহলে বৃহত্তর সংখ্যাটি বলেছে 425.96, তাহলে ক্ষুদ্রতর সংখ্যাটি বের করতে বলেছে। তাহলে অতএব ক্ষুদ্রতর সংখ্যাটি, নর্মাল কিচ্ছু নেই এখানে, সংখ্যাটি, যেমন দেখো এখানে কি করে করছি, ধরো আমি তোমাকে বললাম ছোট সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, দুটি সংখ্যার বিয়োগফল ধরো আমি বললাম 10, বড় সংখ্যাটি হচ্ছে কি, বড় সংখ্যাটি হচ্ছে 50, তাহলে ছোট সংখ্যাটি কি হবে, ছোট সংখ্যাটি দেখো বিয়োগফল 10, বড় সংখ্যা 50, তাহলে 50 বিয়োগ 10 করলেই কিন্তু আমি ছোট সংখ্যাটি পেয়ে যাব। এটা যদি ছোট সংখ্যা হয়, এটা যদি বড় সংখ্যা হয়, দেখো বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা করলে 10ই বেরোবে, এই যে বিয়োগফল 10, ঠিক আছে? তার মানে যদি বিয়োগফল দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে বড় সংখ্যা দেওয়া থাকলে ছোট সংখ্যা কি করবো, বিয়োগফলটা মাইনাস করলে বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে ক্ষুদ্রতর সংখ্যাটি তাহলে কি হবে, এখানে 425.96 মাইনাস 253.12 করলে কত হবে দেখি, 425.96, পয়েন্টের নিচে পয়েন্ট বসলো, 12 বসে গেল, এদিকে 352 মাইনাস করলে দেখি 482, এখানে 7, এখানে হচ্ছে 1, তাহলে 172.84, 172.84। আমি শর্টকাটে লিখলাম, তোমরা একটু মানে বড় করে লিখবে যে দুটি সংখ্যার বিয়োগফল এত, বৃহত্তর সংখ্যাটি এত, অতএব ক্ষুদ্রতর সংখ্যাটি হলো এত, ঠিক আছে? চলো, তাহলে আনসার হলো ক্ষুদ্রতর সংখ্যাটি এত। চলো তাহলে পরের অঙ্ক চলে যাচ্ছি। এবার লাস্ট অঙ্ক দেখো, দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, এখানে ক্ষুদ্রতর সংখ্যাটি দেওয়া আছে, তাহলে বৃহত্তর সংখ্যাটি, এটাও শর্টকাটে দেখাচ্ছি। আমি যদি বলি দুটি সংখ্যার বিয়োগফল 10, ক্ষুদ্রতর সংখ্যাটি 30, তাহলে বৃহত্তর সংখ্যাটি মানে বড় সংখ্যাটি তাহলে কত হবে, এখানে দেখো তাহলে ক্ষুদ্রতর সংখ্যার সঙ্গে বিয়োগফলটা যোগ করতে হবে, তাহলে বড় সংখ্যা পেয়ে যাবে, তাহলে হয়তো 40 হচ্ছে তোমার বৃহত্তর সংখ্যা। তাহলে ক্ষুদ্রতর সংখ্যা 30, বৃহত্তর সংখ্যা 40, তাদের বিয়োগফল কত হবে, দেখো 40 বিয়োগ 30 সমান 10, ঠিক আছে? বৃহত্তর সংখ্যা দেওয়া থাকলে ক্ষুদ্রতর সংখ্যা বের করার জন্য কি করতে হচ্ছে, বৃহত্তর সংখ্যা থেকে যেটা বিয়োগফল সেটা বিয়োগ করতে হচ্ছে। এখানে কি হবে, ক্ষুদ্রতর সংখ্যা দেওয়া থাকলে সেখান থেকে, আর যদি বিয়োগফল দেওয়া থাকে তাহলে আমার করতে হবে হচ্ছে বিয়োগফল আর ক্ষুদ্রতর সংখ্যা যোগ করতে হবে, তাহলে আমার বৃহত্তর সংখ্যাটি পাবে। নিয়মটা মনে রাখবে একটু, আমি ছোট সংখ্যা দিয়ে দেখিয়ে দিলাম যে কেন যোগ হচ্ছে, ছোট সংখ্যা দিয়ে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তা 30 নম্বর কি বলেছে, তাহলে আমি শর্টকাটে লিখছি, তোমরা লিখবে দুটি সংখ্যার বিয়োগফল, আমি শুধু বিয়োগফল লিখছি, বিয়োগফল সমান 412.44, ক্ষুদ্রতর সংখ্যা, ক্ষুদ্রতর সংখ্যা কি হচ্ছে 356.48, তাহলে অতএব বৃহত্তর সংখ্যাটি হলো, বৃহত্তর সংখ্যাটি হলো সমান তাহলে কি হবে, যোগ করে দেবো আমি 412.44 প্লাস 356.48, ওকে করি, এখানে দেখি 412.44, পয়েন্টের নিচে পয়েন্ট বসে গেল, 48, এখানে হবে তোমার তার আগে 356, তাহলে 356 প্লাস করে দেখি কত আনসার বেরোয়, আচ্ছা 12, 8, 9, 6, 8, 6, 7, তাহলে আনসার বেরোলো আমার 768.92, ঠিক আছে? লিখে দিলাম তাহলে 768.92। খুব সোজা অঙ্ক, কিছু নেই এখানে, শুধুমাত্র মনে রাখবে কোনটা কখন কি করতে হচ্ছে। তার আগে ছোট সংখ্যাতে যেগুলো বুঝালাম সেগুলো বোঝার চেষ্টা করবে, সেটা বুঝে গেলে এখানে যোগ বিয়োগ কেন হবে সেটা মনে থেকেই যাবে, ঠিক আছে? চলো আজ তাহলে চ্যাপ্টার মানে অনুশীলনী 20 তাহলে শেষ। এর মধ্যে থেকে যদি কোনো রকম প্রশ্ন বা ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব রিপ্লাই দিয়ে দেবো। যদি কোনো অঙ্কে প্রবলেম হয় তাহলে সেই অঙ্কটা ওখানে বলে দেবে, আমি কমেন্টেই করে দেওয়ার চেষ্টা করব। আর
আর কি। তাহলে ভিডিওগুলো তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। তুমি যদি এখানে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে একটা বেল আইকন পাবে, সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওস তুমি সবার আগে চট করে পেয়ে যাও। আজকের মতো তাহলে এই অবধি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং প্র্যাকটিস করে যাবে।